গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে সৌম্য। নতুন একটি রিক্রুটমেন্টের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কলকাতার অস্ত্র কারখানায় কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হচ্ছে কলকাতার ইসাপুর রাইফেল ফ্যাক্টরিতে। আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো কিভাবে আপনারা আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদনের শেষ তারিখ কত রয়েছে। যদি আপনারা এই রাইফেল ফ্যাক্টরিতে আবেদন করার জন্য আগ্রহী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আজকের ভিডিওতে লাইকের টার্গেট থাকলো মাত্র 1000। আশা করব আপনারা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবেন। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবেদনপত্র। এই আবেদনপত্রটাকে একটা A4 সাইজের কাগজে প্রিন্ট আউট করে সঠিকভাবে পূরণ করে আপনাদের আবেদন করতে হবে। সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রিক্রুটমেন্ট। প্রথমে লেখা রয়েছে দেখুন, রাইফেল ফ্যাক্টরি ইসাপুর। এটা কলকাতায় রয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যেই এখানে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। কি বলা হয়েছে দেখুন, এখানে নোটিফিকেশন নম্বর, এখানে নোটিফিকেশন নম্বরটা দেওয়া রয়েছে। এবারে আপনাদেরকে দেখাবো এখানে কি বলা হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন, কিন্তু যদি আপনাদের জেলা নর্থ 24 পরগনা, নদিয়া, কলকাতা, হুগলি হয়ে থাকে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আশা করি বুঝতে পারলেন। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র নর্থ 24 পরগনা, নদিয়া, কলকাতা এবং হুগলির বাসিন্দা যারা রয়েছেন তারা এখানে যদি আবেদন করেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবারে দেখে নিন, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 53টা ভ্যাকেন্সি। কোন কোন এতে নিয়োগ করা হচ্ছে দেখুন। প্রথমে রয়েছে বিই বা বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, 15টা ভ্যাকেন্সি। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন, দিলে নিজেরা যে কোনো সময় জানতে পারবেন। নেক্সট দেখুন, বিই বা বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, 7টা ভ্যাকেন্সি। বিই বা বিটেক ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন বা কম্পিউটার, 5টি ভ্যাকেন্সি। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, 14টা ভ্যাকেন্সি। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, 7টা ভ্যাকেন্সি। ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন বা কম্পিউটার, 5টি ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 53টা। এবং এখানে পরিষ্কার করে বলে দেওয়া রয়েছে, ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড আউট উইথিন লাস্ট 3 ইয়ার্স উইল বি কনসিডার্ড। যদি আপনারা যে কোয়ালিফিকেশানটা লাগবে সেই কোয়ালিফিকেশানটা যদি আপনারা লাস্ট 3 বছরের মধ্যে পাস করে থাকেন তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবারে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া রয়েছে। প্রথমেই আপনাদেরকে বলেছি নর্থ 24 পরগনা, নদিয়া, কলকাতা, হুগলি এগুলোর বাসিন্দা হলে আপনারা অগ্রাধিকার পাবেন। এবারে দেখুন কোয়ালিফিকেশান, কার ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশান লাগবে। প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু ওয়ান টাইপ অফ ট্রেনিং। এখান থেকে আপনারা একটা সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং করতে পারবেন। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে আপনাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে, প্রতি মাসে 9-10 হাজার টাকা করে স্টাইপেন্ড পাবেন। এবং ট্রেনিং শেষ হওয়ার পরে আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে যেটা বিভিন্ন চাকরির ক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন। প্রথমে দেখুন বিই বিটেক মেকানিক্যাল, বলা হচ্ছে 4 বছরের ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে মেকানিক্যাল বা ইন্ডাস্ট্রিয়াল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে। নেক্সট দেখুন ইলেকট্রিক্যালে রয়েছে 4 বছরের ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিষয়ে। 3 নম্বর দেখুন ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার বা আইটির ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে 4 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি ইন ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, টেলিকমিউনিকেশান বা কম্পিউটার সায়েন্স বা আইটি এই সমস্ত বিষয়ে আপনাকে পাস করতে হবে। নেক্সট দেখুন ডিপ্লোমা মেকানিক্যাল, এখানে বলা হচ্ছে ডিপ্লোমা কোর্স পাস করতে হবে ইন মেকানিক্যাল বা ইন্ডাস্ট্রিয়াল বা অটোমোবাইল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে। নেক্সট রয়েছে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, এখানেও বলা হচ্ছে ডিপ্লোমা পাস করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে। শেষে রয়েছে ডিপ্লোমা ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার বা আইটি, এখানেও আপনাকে রেসপেক্টিভ সাবজেক্টে ডিপ্লোমা ডিগ্রি পাস করতে হবে। এবারে দেখুন শারীরিক যোগ্যতা তেমন কিছু এখানে বলা নেই, সবাই এখানে গ্রহণযোগ্য হবেন। এখানে আপনাদেরকে একটা মেডিকেল এক্সামিনেশন হবে, সেটা এমন কোনো ব্যাপার নয়। এবারে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা স্টাইপেন্ড আপনাদেরকে প্রতি মাসে দেওয়া হবে। যেগুলো গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স
তাদের ক্ষেত্রে প্রতি মাসে 9,000 টাকা এবং ডিপ্লোমা হোল্ডার্স তাদের ক্ষেত্রে প্রতি মাসে 8,000 টাকা। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই ট্রেনিংটা নিতে পারবেন, তার বদলে প্রতি মাসে 8,000 টাকা বা 9,000 টাকা করে পেয়ে যাবেন। এখানে দেখুন কিভাবে আবেদন করবেন, অফলাইনের মাধ্যমে কোন কোন ডকুমেন্টস দিতে হবে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে। সেলফ অ্যাটেস্টেড প্রুফ অফ ডেট অফ বার্থ, জন্ম তারিখের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আধার কার্ড লাগবে, প্রুফ অফ আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাঙ্কে আধার লিঙ্ক থাকতে হবে। এবং বলা হচ্ছে দেখুন এখানে আপনাদের যদি কাস্টের হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনাদের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। আপনাদের আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে 30/4/2021। 30/4/2021 তারিখের মধ্যে আপনার আবেদনপত্রটা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। এবারে আপনাদেরকে দেখাবো যে আবেদনপত্রটা আপনাদেরকে কোন ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটা হচ্ছে এখানেই দেওয়া রয়েছে, ডিভিশনাল অফিসার ফ্যাক্টরি ট্রেনিং ইনস্টিটিউট, রাইফেল ফ্যাক্টরি, ইসাপুর, কলকাতা। আপনারা গুগলে সার্চ করলেই কিন্তু এখান থেকে পিন নম্বরটা পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই। এবং আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু পাবেন, এবং ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে এই নোটিশটা সম্পূর্ণভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং এই নোটিশের শেষ পেজে কিন্তু আবেদনপত্র দেওয়া রয়েছে, এটাকেই আপনাদেরকে প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে। ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আপনাদেরকে বন্ধুরা জানিয়ে রাখি, যদি আপনারা আবেদন করতে চান লিঙ্কে ক্লিক করে নোটিশ ডাউনলোড করুন, নিজেরা ভালো করে পড়বেন, তারপরেই আপনারা আবেদন করবেন। যদি আপনার এই ভিডিওটা একটু উপকারে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।